গুনাহ থেকে নিরাপদ থাকা তখনই সহজ হবে যখন আমরা বুঝতে পারব গুনাহগুলো আসে কোন রাস্তা দিয়ে। কারণ শত্রুকে পরাজিত করতে হলে আগে শত্রুর রাস্তা চিনতে হয়, যাতে সে আর আসতেই না পারে। গুনাহ আমাদের জন্য বিষ তুল্য, আর এই বিষ সরবরাহ করে ইবলিস, রিসিভ করে আমাদের নফস। ইবলিস আমাদের কাছে গুনাহ পৌঁছাতে মাত্র দুটি রাস্তা ব্যবহার করে। পৃথিবীর যত গুনাহ আছে, এমনকি কুফরি নামক ভয়ঙ্কর গুনাহ, এই দুই রাস্তার যে কোনো একটিই ব্যবহার করে। প্রথম রাস্তার নাম শুবুহাত, দ্বিতীয় রাস্তার নাম শাহওয়াত। সুতরাং আমরা যদি এই দুই রাস্তা বন্ধ করে দিতে পারি, তাহলে বাঁশরি থাকবে না আর বাঁশিও বাজবে না। ফলাফল একটাই, গুনাহ আর হবে না। হামদ ও সালাতের পর আল্লাহ তাআলার লাখো কোটি শুকুর যে তিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস পর আবার এখানে নিজেদের ইসলাহের উদ্দেশ্যে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঈমানদার মাত্রই এই কথা বিশ্বাস করে যে আমাদের কামিয়াবি হলো আল্লাহ তাআলার হুকুম মানার ভিতর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার ভিতর। বিপরীতে যদি আমরা আল্লাহর হুকুম না মেনে নবীজির তরিকা অনুসরণ না করে গুনাহ করতে থাকি, তাহলে আমাদের জন্য ব্যর্থতা অবধারিত। ডক্টর ইকবাল আমাদের অবস্থা দেখে যথার্থ বলেছেন যে তোমরা বিশ্বাস করো একরকম এবং কাজ করো ভিন্ন রকম। তোমাদের হৃদয়ে অনুভূতি নেই, অন্তরে জ্বালা নেই, মুহাম্মাদের পয়গামের মর্যাদা তোমাদের কাছে নেই। আমরা 4 শ্রেণীতে বিভক্ত। একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। 1, আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা ইবাদত করে, গুনাহ করে, অর্থাৎ কিছু ইবাদত করে, কিছু গুনাহ করে। 2, কিছু লোক এমন আছে যারা ইবাদত করে না, গুনাহ করে না। ইবাদত করে না অলসতার কারণে, গুনাহ করে না জানা না থাকার কারণে। এদের সংখ্যা সমাজে নিতান্তই কম। 3, সমাজের মধ্যে কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে, গুনাহের মাঝে আকণ্ঠ ডুবে থাকে, নেক আমল করার তৌফিক এদের মোটেও হয় না। 4, এর বিপরীতে আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও আছেন যারা কেবল নেক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। এরাই আল্লাহ তাআলার খাস বান্দা, এরা আল্লাহর ওলি। এখন প্রশ্ন হলো, নফল ইবাদত করা উত্তম না গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম? আমরা তো মনে করি ইবাদত বেশি বেশি করা উত্তম, কিন্তু আমাদের মাশায়েখ তা মনে করতেন না। বরং তারা মনে করেন নফল ইবাদতের চেয়ে বহু গুণে উত্তম হল গুনাহ না করা। কেননা নফল ইবাদতের জন্য ধন্যবাদ পাবেন, সওয়াব পাবেন, আখিরাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু এর বিপরীতে কোনো জবাবদিহিতা নেই, অর্থাৎ না করলে কোনো গুনাহ নেই। পক্ষান্তরে গুনাহের জন্য জবাবদিহিতা আছে, শাস্তি আছে, আখিরাতের নাজাত থেকে বঞ্চিত হওয়ার মতো জঘন্য ব্যাপার আছে। মনে করুন এক ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা ঠিকভাবে আদায় করেছে। এক্ষেত্রে সে অলসতা কিংবা উদাসীনতাকে স্থান দেয়নি, কিন্তু সে অন্যান্য নফল আমল যেমন নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল সাদকা খুব একটা করেনি। তবে গুনাহ থেকে বেঁচে থাকার পরিপূর্ণ চেষ্টা সে করেছে। তাহলে আল্লাহ তাআলার রহমতের প্রতি পূর্ণ আস্থা রেখে বলা যায় যে এ ব্যক্তির নাজাত নিশ্চিত। কেননা আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবেন না যে কেন অমুক নফল আমল করেনি, তবে আল্লাহ তাআলা এটা অবশ্যই জিজ্ঞেস করবেন যে কেন তুমি দরজা বন্ধ করে গুনাহ করেছ, কেন তুমি রাত জেগে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইমুতে গুনাহ করেছ, কেন তুমি চোখের হেফাজত করনি, কেন তুমি জবানের হেফাজত করনি। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদি বলতেন, গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না। হাসান বাসরি বলতেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারেনি। জেগে থাকাটা মানুষকে ধ্বংস করে দিয়েছে। আমাদের মাশায়েখ থেকে বর্ণিত আছে যে ইবাদত যাই করতে পারো, তবে গুনাহ করো না। সালফে সালেহিনের যুগে মাঝে মাঝে কিছু লোক সুন্দর সুন্দর কথা নিয়ে বাজারে প্রচার করত। এক ব্যক্তি বাজারে হেঁটে হেঁটে প্রচার করতে লাগল, হে মানুষ, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সে বুঝাতে চাইল যে মানুষ ঘুমের কারণে ইবাদত করে না, তাই ধ্বংস হয়ে গিয়েছে। তখন একজন আল্লাহওয়ালা তাকে শুধরে দিয়ে বললেন, বিষয়টা এমন নয়, বরং প্রকৃত বিষয় হল মানুষকে জেগে থাকাটা ধ্বংস করে দিয়েছে। এর অর্থ হল মানুষ জেগে থেকে গুনাহ করে, আর এটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্যই বুজুর্গ বলেন,
তোমার কথা সংশোধন করো এবং এভাবে বলো, দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও। এখন তো সবকিছু উল্টো। এখন যুবকরা রাতের বেলায় জাগ্রত থাকে আর দিনের বেলায় ঘুমায়। হাদিস শরীফে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, 5টি কথা আমার কাছ থেকে কে নিবে এবং মুখস্থ করবে, তারপর অন্যের কাছে পৌঁছে দিবে। আবু হুরায়রা রাদি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি নিব, মুখস্থ করব, অন্যের কাছে পৌঁছে দেব। নবীজি বললেন, 1. গুনাহসমূহ থেকে বাঁচবে, তবে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক হিসেবে গণ্য হবে। 2. তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা বন্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তবে সর্বাপেক্ষা অমুখাপেক্ষী লোক হতে পারবে। 3. প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে, তবে প্রকৃত মুমিন হতে পারবে। 4. নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে, তাহলে প্রকৃত মুসলিম হতে পারবে। 5. বেশি হাসবে না, কেননা বেশি হাস্য কৌতুক হৃদয়কে মুর্দা বানিয়ে দেবে। তিরমিজি, হাদিস নম্বর 2325।